আজকের মজার গল্পটি গোপাল ভাঁড়ের নপুংসক মৎস্য। মাছ ধরা গোপালের চিরদিনেরই বাতিক। সময় ও সুযোগ পেলেই সে ছিপ ফেলত। একদিন সে ছিপ দিয়ে বিরাট একটা মাছ ধরল। মাছটা ডাঙায় তুলতে গিয়ে গোপালকে বেশ বেগ পেতে হলো। কাপড়ে জামায় প্রচুর কাদা লেগে গেল। গোপাল সেই অবস্থায় বিরাট মাছটি মাথায় নিয়ে একেবারে রাজবাড়িতে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে উপস্থিত হলো। মহারাজ গোপালকে দেখে বললেন, এত বড় মাছ কোথায় পেলে গোপাল? পুকুরেই ছিল। অনেক দিন ধরেই ব্যাটাকে ধরতে চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই বাগে আনতে পারছিলাম না। আজ অনেক কষ্টে ব্যাটাকে বাগে এনেছি। মাছটাকে উপরে তুলতে গিয়ে কাদা মাখতে হয়েছে। রাজা বললেন, এত কষ্ট করে যখন ধরেছো তখন বাড়ি নিয়ে গেলেই পারতে। গোপাল বলল, তা কি হয় হুজুর? এত কষ্টের মাছ আমি খেতে পারি? এ মাছ রাজার ভোগেই লাগা উচিত। গোপালের কথা শুনে রাজা খুশি হয়ে মন্ত্রীর কানে কানে বললেন, এত কষ্ট করে যখন গোপাল মাছটা ধরে এনেছে তখন ওকে 100 টাকায় পুরস্কার দেওয়া উচিত। কি বলেন মন্ত্রীমশাই? মন্ত্রীমশাই রাজার কানে কানে বললেন, মাছটার বাজার দর বড় জোর 100 টাকা হবে। এজন্য 100 টাকা কি দেবেন? যদি 100 টাকা দিতেই হয় গোপালকে একটু বাজিয়ে নিন। বেশ, কিভাবে বাজাবো আপনিই বলুন। মন্ত্রী রাজার কানে কানে বললেন, গোপালকে আপনি জিজ্ঞেস করুন মাছটা পুরুষ না স্ত্রী। যদি গোপাল বলে স্ত্রী মাছ, তবে তাকে বলুন এর পুরুষ মাছটা আনতে পারলে তাকে 500 টাকা দেওয়া হবে। আর যদি বলে মাছটা পুরুষ জাতীয়, তবে এর স্ত্রী মাছটা আনতে বলবে। তবেই দেখবেন বাছাধনকে আর সহসা পুরস্কারের টাকা নিয়ে ঘরে যেতে হবে না। বাছাধন ভীষণ জব্দ হবে। সহজেই টাকা দিলে টাকা পেতে পেতে ও টাকার লোভ ক্রমশই বেড়ে যাবে। মন্ত্রীর পরামর্শ মতোই রাজা গোপালকে জিজ্ঞেস করলেন, ওটা পুরুষ না স্ত্রী মাছ? গোপাল রাজা ও মন্ত্রীর কথোপকথনের বিষয় মনে মনে আঁচ করে নিয়ে রাজার এরূপ প্রশ্ন করার কারণ বুঝতে পারল। সে বলল, মহারাজ, এটা নপুংসক মাছ, পুরুষও নয় স্ত্রীও নয়। গোপালের জবাবে সন্তুষ্ট হয়ে রাজা গোপালকে 500 টাকা পুরস্কার দিলেন। মন্ত্রী বেচারা মাথায় হাত দিয়ে বসে পড়ল। রাজা গোপালকে 100 টাকা দিতে চেয়েছিলেন। মন্ত্রী বুদ্ধি জাহির করার ফলে গোপাল আরও 5 গুণ টাকা পেয়ে গেল। মন্ত্রী মনে মনে হিংসায় জ্বলতে লাগলো।